কাছে আরিফুল ইসলাম এবং জহির সাগর আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি একটু জানতে চাই আরিফ আপনার মাধ্যমে যে আপনাদের দুজনের দৃষ্টিভঙ্গিতে কি মনে হচ্ছে যে কে এগিয়ে? জি, পুরোপুরি প্রশ্নটি আসলে বুঝতে পারিনি। তবে যতটুকু আন্দাজ করতে পারছি যে ভারত এবং নিউজিল্যান্ডের যে শক্তিমত্তা সেটা নিয়ে হয়তো বলছিলেন। আমাদের কাছে যেটা মনে হয়েছে শুরু থেকে এবং এখানকার কন্ডিশন বিবেচনায় আ ভারত অনেক দিক থেকে এগিয়ে এই ম্যাচে এবং সেটা হচ্ছে আপনার তাদের যে স্পিন অ্যাটাক সেটার জন্য একটা ব্যাটিং গভীরতাও রয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা বহুবার কথা বলেছি। তবে নিউজিল্যান্ড দলটাকেও হেলাফেলা করার মতো তো কোনো সুযোগ নেই। তারা যথেষ্ট স্ট্রং এবং ভারতকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে এবং আইসিসি ইভেন্টে তারা বারবার সেটা করেছেন। আজকে যদি খেয়াল করেন কেন উইলিয়ামসন তিনি তার ৫ থেকে ৬ নম্বর হচ্ছে আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছে এরকমের একটা ইকুয়েশন। যথেষ্ট অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং তাদের যে ফিল্ডিং সেট আপ নিউজিল্যান্ডের নিঃসন্দেহে দুর্দান্ত এবং দুদলই কিন্তু অবশ্যই ব্যালেন্সড এবং লড়াইটা যে জমে উঠবে এমনটা প্রত্যাশা করছে সমর্থকরা। আমার সঙ্গে রয়েছেন জহির সাগর সহকর্মী, তিনিও ছিলেন পাকিস্তান থেকে দুবাই এসেছেন ফাইনাল কাভার করার জন্য এবং তার কাছে আসলে জানতে চাই যে এই অভিজ্ঞতাটা কেমন। আর একই সঙ্গে যে নিউজিল্যান্ড দলটাকে আপনি ফলো করেছেন, বাংলাদেশ থেকে এসে পাকিস্তানে দেখেছেন তাদের খেলা এবং তারপর যখন আপনি দুবাই এলেন কি মনে হচ্ছে দলটার ভিতর রিদম কেমন? আমরা আসলে দেখি নিউজিল্যান্ড শুধু এই টুর্নামেন্টে না, গত 5 থেকে 10 বছরে যতগুলো আইসিসি ইভেন্ট হয়েছে সবগুলোতে টপ নট যে টিমগুলো থাকে যারা এক ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যায়, আপনি যদি দেখেন মিনিমাম সেমিফাইনাল পর্যন্ত তারা কিন্তু খুব সাবলীলভাবেই চলে যায় এবং ফাইনাল বেশ কয়েকটি ফাইনাল খেলেছে। আনফর্চুনেটলি তারা হয়তো সেখানে ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেনি। আপনি যদি এইবারের টুর্নামেন্টের কথা ধরেন, নিউজিল্যান্ড 3টা গ্রুপ পর্বের ম্যাচে একমাত্র যে হারটা ভারতের কাছে সেটা ছিল দুবাই। এর বাইরে যে 2টা ম্যাচ পাকিস্তানে খেলেছে দুটোতেই কিন্তু 350+ রান করেছে। সো আপনি যদি তার ব্যাটিং গভীরতা দেখেন সেক্ষেত্রে আসলে তাদেরকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। বোলিং লাইন আপ দেখেন, সবচেয়ে বেশি 10 উইকেট কিন্তু ম্যাট হেনরি। যদি বা এই ম্যাচে তার খেলা নিয়ে একটা দোলাচলের কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু দিন শেষে তিনি যদি খেলেন সেটা হবে তাদের জন্য বড় অ্যাডভান্টেজ। আর স্পিন অ্যাটাকের কথা সবাই বলছেন যে টিম ইন্ডিয়ার স্পিন সবচেয়েতে স্ট্রং, সেই জায়গায় নিউজিল্যান্ডও পিছিয়ে নেই আসলে বলতে হবে। একদমই ম্যাটেনলি যদিও গতকাল রাতে অনুশীলন করেছেন দলের সঙ্গে একদম শেষ দিকে তিনি ব্যাট বল করেছেন এবং তবে যে বিষয়টা বলছিলেন জহির সাগর যে নিউজিল্যান্ডকে হেলাফেলা করার সুযোগ নেই, অবশ্যই তাই। এক্সপিরিয়েন্স ক্রিকেটার তাদেরও রয়েছেন, ইয়ংরাও ভালো করছেন। তবে ভারতীয়দের মধ্যেও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে রোহিত শর্মা অবসর নিবেন কিনা। গতকাল যখন প্রেস কনফারেন্স হচ্ছিল তখন শুভমান গিল সেটা বলেছিলেন এবং পরবর্তীতে এসে আবার শুধরানো হয়েছে যে না, তিনি বলেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই ধরনের কোনো ভাবনা রয়েছে। তো এই ছিল আসলে সবশেষ দুবাই স্টেডিয়াম থেকে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। জহির সাগর এবং আরিফুল ইসলাম আমাদের দুই সহকর্মী জানাচ্ছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সবশেষ আপডেট কিংবা তাদের দৃষ্টিতে আসলে দুই দলের শক্তি সামর্থ্যের বিষয়টি।